মাঝে মাঝে আমার যেন কি হয় বলতে না কিছু একটা করতে ইচ্ছা করছে বা কিছু একটা খেতে ইচ্ছা করছে, সেটা এক্ষুনি করতে হবে, এক্ষুনি খেতে হবে, এইরকম একটা ফিল। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা করা কোনো এক শুক্রবারে, সেদিন আমার অফিস ছিল। অফিস থেকে আসার পর মা ছেলে মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা ভাইরাল ডিম সেদ্ধটা খাবো। সেই প্ল্যান মোতাবেক চুলায় বসিয়ে দিলাম 4টা ডিম, আর ফ্রিজ খুঁজে বের করে আনলাম টমেটো আর শসা। টমেটো আর কাঁচামরিচের চেহারা সুন্দর সুন্দর হলেও শসাটার চেহারা কিন্তু মোটেও সুন্দর ছিল না। শসাটা একটু চামড়া কুচকে গিয়েছিল, মনে হয় কয়েকদিন আগে এনে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। তো যাই হোক, কিছু তো একটা পেলাম। আর আমি কোনো অঞ্চলের জমিদারের মেয়ে বা বউ নই, আমরা এসব সবই খাই, আমরা কিছুই ফেলি না, আমরা মধ্যবিত্ত, আমাদের সবকিছুই খেতে হয়। তো ওই এখনই ফিলিংসটার ব্যাপারে কিছু বলি। আমার লাস্ট 7-8 মাস আগেও এরকম ছিল, রাতে 2টা বাজে মনে হলো ফ্রাইড রাইস খাবো, আমাকে এক্ষুনি খেতে হবে। এর জন্য আমি কি করেছিলাম জানেন? কিছু চাল পোলাও করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজে বলতে নর্মাল ফ্রিজে। আর কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম এসব রেডি করে মানে কেটে কুটে বক্সে করে রেখে দিয়েছিলাম, যাতে আমার যখন মন চাবে আমি যেন ঝটপট চুলায় দিয়ে ভেজে খেয়ে ফেলতে পারি। তো আমি ইদানিং খেয়াল করছি আমার অবস্থা আবারও সেরকম, আমার এখন খেতে হবে মানে এখনই খেতে হবে। তো সেদিনও ছিল এরকম একটা দিন, ডিমের সেই ভাইরাল রেসিপি খাবো মানে এখনই খেতে হবে, এখনই করতে হবে। আসলে ভাইরাল রেসিপিতে সেই পুরটা কি দিয়ে বানায় সেটা আমি ঠিক মতো জানি না, তবে চোখের দেখায় যা দেখেছিলাম, যতটুকু মনে আছে তা দিয়েই করে ফেলছি। আসলে আমার কাছে ততটা সময় ছিল না যে আমি নেট ঘেটে ওই রেসিপি বের করে দেখে তারপরে বানাবো। আমার ইনস্ট্যান্ট খেতে মন চাচ্ছে, ইনস্ট্যান্ট ঘরে যা আছে তাই দিয়ে করে ফেলার চেষ্টা করব। ঘরে শুধুমাত্র তেঁতুলের চাটনি ছিল না, সেটা আবার নিচে গিয়ে নিয়ে এসেছিলাম। তো যেটা বলছিলাম, খাবারের কথাটা বললাম, যেটা খাবো মানে এখনই খেতে হবে। আর আরেকটা জিনিস এখন মনে হচ্ছে, সেটা হচ্ছে আমাকে অনেক ভিডিও করতে হবে, অনেক ভিডিও এডিট করতে হবে, আপলোড করতে হবে। আমার মাঝে মাঝে মন চায় আমি অফিস ছেড়ে দিই, জব ছেড়ে দিই, সারাদিন বসে বসে এই ভিডিওই বানাই। আজকের ভিডিওর লাইটিংটা খুব সুন্দর না, মানে আজকের ভিডিওতে সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। এটার কারণ হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে আমার মায়ের বাসায় করা, আর আমি সবসময় যে ভিডিওগুলো দিই সেগুলো আমার বাসায় করা। আমার বাসার রান্নাঘরের লাইটটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে কাটাকুটি করি কিংবা চুলায় কিছু বসানোর পর নাড়াচাড়া করি, যে জায়গাটা দাঁড়াতে হবে তার ঠিক পিছনের লাইট। তো যার কারণে আমি এসব কাজ করতে গেলে ভিডিওটা একটু অন্ধকার হয়ে যায়। আর আমার আম্মুর বাসায় আমি যেখানে দাঁড়িয়ে কাটাকুটি করছি বা যেখানে দাঁড়িয়ে ডিম ছিলছি তার ঠিক মাথার উপরেই লাইটটা, যার কারণে এরকম শ্যাডো পড়ে না বা ভিডিওটা অন্ধকার হয় না। আসলে সুন্দর করে ভিডিও করতে পারাটাও কিন্তু একটা যোগ্যতা বা স্কিলের মধ্যে পড়ে, যেটা আমার নেই, কিন্তু আমি চেষ্টা করছি নিজের মধ্যে সেটা নিয়ে আসার। একটা 4-5 মিনিটের ভিডিওতে আপনারা যেই রেসিপিগুলো দেখেন বা যে কথাগুলো শুনেন, এই ভিডিওটা করার জন্য নর্মালি যদি রান্না করতে আপনার 20 মিনিট লাগে, কিন্তু ভিডিও করার ক্ষেত্রে সে সময়টা ডাবল হয়ে যায়। কারণ বারবার ক্যামেরা ঠিক করা, একটা ক্লিপ নেওয়ার পর সেটাকে আবার পজ করা, তারপর আবার আরেকটা শটের জন্য রেডি করা, এসব করতে করতে অনেক সময় লেগে যায়। আবার এরপরে ভয়েস ওভার দেওয়া, মোটামুটি আপনাদের জন্য একটা 4 থেকে 5 মিনিটের ভিডিও রেডি করতে গেলে এর পেছনে প্রায় 1 ঘন্টার মতো সময় আমাদের দিতে হয়। তারপরে যদি আপনারা ভিডিওটা না দেখেন তাহলে তো আমাদের কষ্টটা সার্থক হয় না। এখন আপনারা যে শটটা দেখতে পাচ্ছেন, এই শটটা নেওয়ার সময় আমার ছোট বাচ্চাটা আমার কোলে ছিল। তার মানে নর্মালি সবাই যদি 100% কষ্ট করে, আমার কষ্টটা 120%। আচ্ছা, এবার আবার রান্নায় ফেরত আসি, মানে ডিমের রেসিপিতে ফেরত আসি। অনেক হাবিজাবি কথা বলে ফেলেছি। তো এখানে কি কি নিয়েছিলাম তা তো আপনাদেরকে নেওয়ার সময় দেখিয়ে দিয়েছি। সবগুলো জিনিস আমি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এর সাথে আমি অ্যাড করেছি সাদা লবণ, যেটা আমরা নর্মালি খাই সেটা, আর এর সাথে দিয়েছি একটু বিট লবণ। তারপরে এতে আমি অ্যাড করেছিলাম একটু টমেটো সস বলতে বাসায় হট টমেটো সস ছিল সেটা, আর অ্যাড করেছি তেঁতুলের চাটনি। মোটামুটি এই কয়টা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি, করে তারপর ভালো মতো কষলে নিয়েছি। কষলে নেওয়ার পরে আমার মনে হয়েছে এখানে যদি আমি কাঁচামরিচের সাথে একটু চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারতাম, টেস্টটা মনে হয় আরো ভালো হতো, আর একটু লেবুর রস দিলে আরো ইয়ামি হতো। আর আরেকটা জিনিস আমি যেটা মনে হয়েছে আমি ভুল করেছি, সেটা হচ্ছে আমি শসা টমেটোর থেকে একটু পানি চিপে ফেলে দিলে পুরটা খুবই ভালো হতো খেতে। কেননা শসা তো এমনিতে একটু পানি ছাড়ে, আর টমেটোর ভেতরে যে পাল্প ছিল সেগুলো মিলে আমার পুরটা একটু ঝোলঝোল টাইপের হয়ে গেছে। যদি এই পানিগুলো আমি আগে থেকে চিপে ফেলে দিতাম তাহলে আমার পুরটা একটু মাখো মাখো হতো, সেটা মনে হয় বেশি ভালো হতো খেতে। আর আরেকটা কথা হচ্ছে, চেষ্টা করবেন এই জিনিসটা দিয়ে ডিমটা একটু গরম গরম খেতে। আমি এই কাজটা করার সময় আমার অসংখ্যবার রান্নাঘর থেকে বের হতে হয়েছে, বাচ্চার কান্না থামাতে হয়েছে, 2 বাচ্চা মারামারি করে দুজনকে আলাদা করতে হয়েছে, সেগুলো ঠেকানো লেগেছে, মানে অনেক কিছু, যেটা করতে করতে আমার ডিম ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপরে ওভারঅল খেয়ে মোটামুটি ওকে ফাইন, কিন্তু যেই কারেকশনগুলো বললাম যেগুলো ঠিক করলে এগুলো খেতে আরো ভালো হতো, তার মধ্যে ডিমটা একটু গরম রাখাটা অন্যতম। তো দিয়ে দিলাম আজকে আপনাদেরকে সেই ভাইরাল ডিমের সহজ রেসিপির সাথে একটা অনেস্ট রিভিউ। এত অনেস্ট রিভিউ আপনারা আমি ছাড়া খুব কম মানুষের কাছেই পাবেন। তো পুরটা রেডি হয়ে গেলে ডিমটাকে এরকম ভাবে হালকা করে কেটে নিতে হবে, পুরোপুরি কাটা যাবে না, পুরোপুরি কাটলে তো ডিম 2 ভাগ হয়ে যাবে, তখন সে মাঝখানে পুরটা ধরে রাখতে পারবে না। তো এভাবে করে হালকা একটু কেটে তার মাঝখানে
পুর ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে দিয়ে গপ গপ করে খেয়ে ফেলবেন। ঠিক আছে, এটা আসলে খুবই মজাদার একটা রেসিপি এবং খুবই সহজ একটা রেসিপি। এই রেসিপিতে যে করে দেবে তার জন্য বানানো সহজ, আর যে খাবে তার জন্য তো খাওয়া আরো সহজ। যারা ডিম খেতে চায় না তাদেরকে এভাবে করে দেবেন, দেখবেন তারা 3-4টা ডিম এমনি এমনি খেয়ে ফেলবে। আমার ছেলেটাই তো ডিম খেতে চায় না, তাকে কালকে এভাবে করে দিলাম, সে প্রথমে বলল সে একটার বেশি ডিম খাবে না, কিন্তু এভাবে করে দিলাম সে 2টা ডিম খেয়ে ফেললো। যারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ফুল ভিডিওটা দেখে ফেলেছেন তারা কিন্তু অবশ্যই বাসায় এটা করবেন এবং খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। আমি কিন্তু আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকবো। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চলে আসবো খুব তাড়াতাড়ি হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার 2টা পেজের পাশে থাকবেন।